টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 7 মে মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুটে এসেছি। আজকে আমরা দেখানোর চেষ্টা করব, যখনই অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুটে মিনি বন্যার সৃষ্টি হয়, তখন মানুষ কেন বাইক, স্কুটি, অটো টোটো নিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনার শিকার হন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, বাধ্য হয়ে এখন গাড়িগুলাকে এইসব বেহাল জায়গার উপর যে যাতায়াত করতে দেখা যাচ্ছে। দেখুন, অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন। এখন শুকনার সময় ওনারা আস্তে আস্তে দেখে শুনে পার হয়ে যাচ্ছেন, কিন্তু যখন মিনি বন্যার সৃষ্টি হয় তখন মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে এইসব জায়গাতে। কারণ তখন মানুষ এইসব গাতা দেখতে পান না, কারণ তখন গাতাগুলি জলের তলায় লুকিয়ে থাকে এবং সেই লুকিয়ে থাকা গর্তে বাইক, স্কুটি, অটোর চাকা ঢুকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। একজন টুকটুকি চালক দাদাকে অনেক কষ্ট করে দেখুন এইসব দেখে দেখে গাতা দিয়ে পার হতে হচ্ছে। দেখুন, দেখুন কি বেহাল অবস্থা। দেখুন, শিলচর প্রথম লিঙ্ক রোডে অনেক কষ্ট করে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। ছোট বোনের নামটা কিটা? তনুপ্রিয়া গোস্বামী। এই খারাপ জায়গা দিয়ে যাতায়াত করতে কেমন কষ্ট? বহুতই কষ্ট হয়। যখন সকালে যখন আমরা কলেজে যাই তখন আমাকে কাপড় উপর উঠিয়ে যেতে হয়, যেটা একদম এম্বারেসিং লাগে। আর এই রাস্তা একদম দেখতেই পারছেন যে রাস্তাগুলো একদম ভাঙাচুরা আছে, এর জন্য বহুতই অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তো এটা বহুত কষ্ট হয়ে যায়। আপনি বলতে চান প্রায় সময় মানুষ এই জায়গায় দুর্ঘটনার শিকার হয়। হ্যাঁ হ্যাঁ আর যখন যখন বৃষ্টি হয়ে যখন এই জায়গায় মিনি বন্যা হয়ে যায় তখন তো গর্তগুলি লুকাই যায়, হ্যাঁ, তখন হ্যাঁ। জায়গাটা কতটুকু ডেঞ্জার হয়? বহুতই ডেঞ্জার হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে কয়দিন আগেই আই থিঙ্ক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য বহুত প্রবলেম হয়ে গেছিলো, রাস্তা রাস্তা সব বন্ধ হয়ে গেছিলো। তো আমি গভর্নমেন্টকে এটাই ইচ্ছা বলতে চাই যে জায়গাগুলো একটু ঠিক করানো হয়, আর এটাই বাস। ছোট বোন একজন কলেজ ছাত্রী, উনিও বলতেন এই জায়গাতে প্রায় সময় মানুষ দুর্ঘটনার শিকার হন, তাই অতি সত্বর জায়গাটা মেরামত করা হোক। দিদি, হ্যাঁ। আপনারা এই প্রথম লিঙ্গুরের বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ আপনি প্রথম হ্যাঁ, লিঙ্গুরের হ্যাঁ, বাসিন্দা। হ্যাঁ। দিদি, এই যে খারাপ জায়গাটা দেখরা যে হ্যাঁ। আপনারা এখন কিছুটা অনেক যাতায়াত করতে কষ্ট। কেমন কষ্ট? অনেক কষ্ট, অনেক কষ্ট টুকটুকি হয়। উল্টে, অটো উল্টে শান্তি নাই, বাচ্চাদের চলাফেরার কত কষ্ট। আপনি কইরা এখনো এই জায়গাতে অটো টোটো এগুলো পাল্টি খায়, হ্যাঁ। কিন্তু যখন বৃষ্টি হয়, যখন মিনি বন্যা গাতাগুলো লুকাই যায় তখন কতটুকু ডেঞ্জার? তখন কত মানুষ যে অ্যাক্সিডেন্ট হয়, এটা কোনো সীমা নাই, অসম্ভব। হ্যাঁ, সেম এরকমই। বাচ্চারা যখন স্কুলে যায় কত কষ্ট করে তারা যায়, জলের উপর দিয়ে হাঁটতে লাগে, কত কষ্ট তাদের। তখন জায়গাগুলো হ্যাঁ, খুব ডেঞ্জার খুব ডেঞ্জার হয়ে যায়। জল তো অনেক থাকে না, জল তো অনেক থাকে, গাতাগুলো দেখা যায় না না। কিছুই দেখা যায় না। আর আমাদের তো রাস্তা এইদিকে না, এখানে গাতার মধ্যে অনেক সময় প্রায় সময় প্রায় অটো সময়। টোটো এগুলো পাল্টি খায়, অটো পাল্টি খায়, বাইক নিয়ে বাইরে হওয়া খুব কষ্ট। মানুষ অনেক জখম হ্যাঁ, হয়। হ্যাঁ। দিদি, হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হয়, আমরা চলাফেরা করতেও অনেক কষ্ট করি। আপনিও কইতে চান যে প্রায় সময় গাড়িগুলো জখম হয়, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, মানে বাচ্চা স্কুলে নিয়ে বৃষ্টি যেতে হয়ে পারে যখন না। ফ্লাড হয়ে যায় তখন বেশি ডেঞ্জার হয়ে যায়। বাচ্চা আমরা দিদিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই জায়গাটা খুব বিপজ্জনক। এখনো বলছেন ওনারা প্রায় সময় মানুষ দুর্ঘটনার শিকার হয়, কিন্তু যখন বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে যে গাতাগুলি লুকিয়ে যায় তখন প্রায় সময় মানুষকে বাইক, স্কুটি, অটো টোটো এগুলো নিয়ে দুর্ঘটনার শিকার হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্ক রোডের বিশাল বড় জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দেখুন, প্রায় সময় মানুষকে এই জায়গায় দুর্ঘটনার শিকার হতে হয়। যখন মিনি বন্যার সৃষ্টি অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরের রাস্তাগুলি জলের তলায় তলিয়ে যায়, তখন মানুষ এইসব বেহাল জায়গাগুলি দেখতে পান না, গর্তগুলি দেখতে পান না। ওনাদের যানবাহনের চাকা, অর্থাৎ বাইক, স্কুটি, অটো টোটোর চাকা এইসব গর্তে ঢুকে যায় এবং মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। অনেক দিন থেকে এইসব জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা এই খবরাখবর করতে বাধ্য হয়েছি। বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্ক রোডের গ্রাউন্ড জিরো থেকে
সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এখন মানুষ শুকনার সময় এই জায়গার উপর দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে ভয় পায়, কিন্তু যখন মিনি বন্যার ফলে জায়গা প্লাবিত হয়ে যায় তখন মানুষকে বাধ্য হয়ে এইসব জায়গার উপর দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে হয়, তখন মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। কি বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। তো ভাই, এই যে খারাপ জায়গাটা দেখা যাচ্ছে, এটা কতটুকু ডেঞ্জার? এটা আপনি কি কইমু আপনারা, ডেঞ্জার বলতে আপনার যখন বৃষ্টি হয় তখন একটু গাইয়া দেখেন, এখানে হাঁটা যায় না, প্লাস গাড়ি দেওয়া যাওয়া যায় না, বাচ্চারা স্কুল বন্ধ হয়ে যায়। আমি তো এখানে সামনে থাকি। গাড়ি ঘোড়া পাল্টি খায়নি গাতার ঢুকে? হ্যাঁ, অনেক অনেক কিছুদিন আগে তো এখানেও পাল্টি খাইছে 2টা গাড়ি। আর আমরা যে পয়েন্ট আছে এখানেও জায়গাটা অনেক ডেঞ্জার আছে। মানে আপনি কইরে এখনো পাল্টি, আর বৃষ্টি হয় যখন গাতাগুলা লুকাই যায় তখন আরো ডেঞ্জার হয়ে যায়। মানুষ তখন গাতাগুলা দেখতে পায় না, না তখন বাইক স্কুটি নিলে পাল্টি খায়, অনেক অনেক জখম হয় অনেক, মানে খুব ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ। এই যে জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছে, যখন ওই যে বৃষ্টির জন্য যখন যে মিনি বন্যা সৃষ্টি হয় তখন জায়গাটা কত ডেঞ্জার হয়। খুব বিপজ্জনক, মানে এদিকে যে স্কুটি টুকটুকি যায় না নি, মানে বেজান টুকটুকি উল্টি যায়, বেজান বিপদ হয়, মানে বেজান প্যাসেঞ্জার যে থাকে পিছন দিকে তারাও মানে বেজান হয়। আর সাইকেল উইকেল লইয়া গেলে তো আর এটা কইয়া লাভ নেই, উল্টিয়া পড়ি যায়, স্কুটি উটি সব পাল্টি পাল্টে খায়, মানে খুব ডেঞ্জার হয়ে আর যায়। এটা খুব ডেঞ্জার। নাম অলোক দাস। আচ্ছা অলোক বাবু, আপনি কিতা বুঝেন কতটা বিপজ্জনক জায়গা? এটা তো দেখতে গেলে বেজান বিপজ্জনক, এটা খোয়ার মতো না। মানে বৃষ্টি হইলেই বেজান প্রবলেম দেখা দেয়। তা গাড়ি ফাঁসিয়া কত গাড়ির তা ইয়ের ভিতরে সাইলেন্সারের ভিতরে জল ঢুকে যায়, বেজান প্রবলেম হয়। মানে এটা খোয়ার মতো না। ওই যে গাড়ি ঘোড়া যে পাল্টি উল্টি খাইছে আপনি দেখছেন? এটা তো সামনে বেজানই পাল্টি খায়, কয়টা কইতাম বেজান খাইছে। মানে জল হইলে জায়গাটা খুব ডেঞ্জার হয়ে যায়। মানে খুব ডেঞ্জার, মানে অতিরিক্ত ডেঞ্জারাস, এটা খোয়ার মতো না। তখন তো আপনারা দেখিয়া যাইরা যখন জল হয়ে যায় যখন, তখন কিরকম কষ্ট করিয়া যায়? বহুত কষ্ট হয়ে যায় আমরা, মানে মানে সাইডে সাইডে যেতে লাগে আর কি, দেখিয়া মানে কোন সময় মোটর উটর ভিজে যায়, গাড়ি চালানো বন্ধ করতে লাগে। পাল্টি উল্টি খাইনি সব জায়গার মাঝে? ওইটা তো খাই মাঝে মধ্যে তো পাল্টি মাঝে মাঝে পাল্টি খায়, হয়। মানে খুব রিস্কে যাতায়াত করেন। উনিও স্কুটি চালিয়ে এদিকে আসা যাওয়া করেন, আমরা ওনার সঙ্গে কথা বলো। দিদির নামটা কিটা? অলকা দাস। আচ্ছা দিদি, এই যে খারাপ জায়গাটা দেখা যাচ্ছে, এখনো তো আপনারা প্রায় সময় বাইক স্কুটি নিয়ে যাতায়াত করেন, কিন্তু যখন বৃষ্টি হইলে যখন মিনি বন্যা হয়ে যায় তখন তো গর্তগুলি লুকাই যায়, তখন এই জায়গাটা কতটুকু ডেঞ্জার হয়? মিনি বন্যা হইলে মানে একটু প্রবলেম হয়। প্রথম লিঙ্গুরের জায়গাটা দেখা যাচ্ছে, এটা তো বিশাল খারাপ। প্রায় সময় আমরা দেখছি যখন অল্প বৃষ্টি হয় তখন এটা মিনি বন্যার সৃষ্টি হয়ে যায়, তখন এই গর্তগুলা জলের তলায় লুকাই থাকে, তখন আপনারা তো গর্ত দেখতে পাই না, তখন বাইক স্কুটি লইয়া গেলে কতটুকু ডেঞ্জার হয়? বহুত প্রবলেম হয়, বেজান প্রবলেম হয়। আমরা কতবার স্কুটি ভাঙে ঠিক করাইলাম, কিন্তু রাস্তা তো যেরকম আছে এরকমই, এটা ঠিক হওয়ার কোনো চান্সই নাই। তখন তো আপনারা যে এই সব জলের লেগে এইসব গর্ত আপনারা দেখতে পারতেন না, না। তখন তো এই গর্তের মাঝে আপনার স্কুটির চাকা ঢুকি যায়। প্রচুর জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই সব জায়গা দিয়ে মানুষ এখন শুকনো অবস্থায় যেতেও ভয় করছে। দেখুন, যখন অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তখন এই সব গর্তগুলি জলের তলায় লুকিয়ে যায়, তারপর মানুষ যখন যাতায়াত করেন তখন দুর্ঘটনার শিকার হতে হয় প্রচুর মানুষকে। দেখুন, বিশাল বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা গর্ত দেখা যাচ্ছে। টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 7 মে মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুডে এসেছিলাম। আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি এইসব বেহাল জায়গায়
উপর দিয়ে মানুষ অনেক কষ্টে যাতায়াত করছেন। বিশেষ করে যখন মিনি বন্যার সৃষ্টি হয়ে এইসব বেহাল জায়গা জলের তলায় লুকিয়ে যায়, তখন মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, মানুষ অনেক দুর্ঘটনার শিকার হয়। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।